এইটা হচ্ছে আমাদের খরচের লিস্ট। হ্যাঁ, আমি আপনাদেরকে এগুলা মুখে পড়ে শোনাই দিচ্ছি। এইখান থেকে নিয়ে এই পর্যন্ত যে আমরা হাউসটা তৈরি করেছি, এইটা প্রায়, এখন আপনাদেরকে বিষয়টা বলি, ষাঁড় আর গরু দুইটাই পালা যাবে না। কেন? কারণ হচ্ছে এটা হচ্ছে লম্বা সাইড। হ্যাঁ, তো আপনাদেরকে আমি প্রথমে লম্বা সাইডটা মেপে দেখাচ্ছি এটা কত ফিট। আসসালামু আলাইকুম। আমার পেছনে থাকা এই গরুর ঘরটা তৈরি করতে আমাদের কত টাকা লেগেছে এবং কোথায় কোথায় কত টাকা আমরা খরচ করেছি, এই ব্যাপারটা আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন এবং বিভিন্ন ভিডিওতে কমেন্টও করছেন। তো আজকের ভিডিওতে পরিপূর্ণভাবে আপনাদেরকে আমি বলেও দেবো ইনশাআল্লাহ যে কয় টাকা মূলত এই ঘরটা তৈরি করতে আমাদের খরচ হয়েছে, লম্বায় কতটুকু, আড়ে কতটুকু এবং এর মধ্যে কতটা গরু আমরা রাখতে পারি এবং কি কি সুবিধা আছে এই গরুর ঘরের মধ্যে, সেই সব কিছুই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন প্রথমেই আপনাদেরকে এটা আমরা মেপে দেখাই এইটা আসলে কতটুকু। এটা হচ্ছে লম্বা সাইড। হ্যাঁ, তো আপনাদেরকে আমি প্রথমে লম্বা সাইডটা মেপে দেখাচ্ছি এটা কত ফিট। লম্বায় হচ্ছে 21 ফিট, তাতে আপনার হাত হিসাবে যদি বলি তাহলে 14 হাতের মতো আসে। 14 হাত লম্বা, 21 ফিট লম্বা। আচ্ছা, এবার আপনাদেরকে আরের হিসাবটা বলি, আমরা আর বলি আর কি, এখন আপনারা কি বলেন জানি না। আচ্ছা, এই পাশে যাও, ওই মাথায় যাও। এইটা আড়ে হচ্ছে 13 ফিটের মতো বা 13 ফিটের থেকে একটু বেশি আর কি। হ্যাঁ, তো 13 ফিটে আমাদের আসতেছে হচ্ছে 8.5 হাতের মতো আর কি। হ্যাঁ, তো এখন আপনাদেরকে বিষয়টা বলি, লম্বা হচ্ছে 21 ফিট 14 হাত, অর্থাৎ 21 ফিটে 14 হাত হয়। আড়ে হচ্ছে 13 ফিট 8.5 হাত। যারা ফিটের হিসাব বুঝেন তারা ফিট হিসাবে হিসাব করে নেবেন, আর যারা হাতের হিসাবে বুঝেন তারা হাতের হিসাবে করে নেবেন ইনশাআল্লাহ। তো আসেন এবার আপনাদেরকে ভিতরে নিয়ে যাই, কী কী ফ্যাসিলিটি এর মধ্যে আছে সেটা দেখাই। আমাদের এই গরুর ঘরটা সম্পূর্ণরূপে তৈরি করা হয়েছে ষাঁড় গরু পালন করার জন্য। এখানে আমরা কোনো গাভী গরু পালন করব না। এইটার একটা কারণ আছে। আপনি হয়তো বলতে পারেন যে ভাই, ষাঁড় আর গরুর মধ্যে পার্থক্য কি, দুইটাই তো পালা যায়। এখন আপনাদেরকে বিষয়টা বলি, ষাঁড় আর গরু দুইটাই পালা যাবে না। কেন? কারণ হচ্ছে আমাদের এই যে ফ্লোরটা দেখতে পাচ্ছেন, এই ফ্লোরটা অনেক বেশি পরিমাণে ঢাল। হ্যাঁ, এই ঢাল থাকার কারণে এই যে এখানে আমাদের গাভী গরু আছে, এই গরুগুলাকে এখানে পালন করা যাবে না। গরু যখন শুয়ে থাকে, প্রেগনেন্ট অবস্থায় থাকে, তখন হচ্ছে এইরকম ঢালু জায়গায় ওদেরকে রাখা যায় না, যে কারণে হচ্ছে আমরা এটা শুধুমাত্র তৈরি করছি হচ্ছে ষাঁড় গরুর জন্য আর কি। এটা ঢাল অনেকটাই, তো ঢাল তো আর আমি আপনাদেরকে বোঝাইতে পারবো না, আমি আপনাদেরকে মাপটা বুঝাই। হ্যাঁ, এখান থেকে ওই ওয়াল পর্যন্ত একটা গরুর জন্য কতটুকু জায়গা আছে এখানে। তো এইটা গড়া বাদে, হ্যাঁ, গড়া বা তাগারি বা হাউস বাদে এটার ইয়া আছে হচ্ছে 8 ফিট 9 ইঞ্চির মতো, বা হ্যাঁ 8 ফিট 9, এটা প্রায় 6 হাতের মতো আছে। হ্যাঁ, আমি আপনাদেরকে হাত হিসেবে বলতেছি এই কারণে, হাত হিসেবটা বললে অনেকে বুঝবেন ভালো। মানে এইখান থেকে এই পর্যন্ত, হ্যাঁ, এই জায়গাটা আছে 6 হাতের মতো, 8 ফিট 9 ইঞ্চি। আচ্ছা, এরপরে আমি আপনাদেরকে যদি তাগারি বা হাউসটার হিসাবটা দেখাই, দেখেন এটা কিন্তু আমাদের নিজেদের হিসাব। হ্যাঁ, আপনি ছোট বড় কম বেশি করে নিতে পারেন, এটা আপনার হিসাব। আপনি আমাদেরটা জানতে চাইছেন, আমি আপনাকে আমাদেরটাই বলছি। এইখান থেকে নিয়ে এই পর্যন্ত যে আমরা হাউসটা তৈরি করেছি, এইটা প্রায় 3 ফিটের মতো। হ্যাঁ, একটু কম আছে, প্রায় 3 ফিট আর কি। হ্যাঁ, আর এই যে হাউসগুলো আছে, এইগুলো আমরা গোল গোল করে তৈরি করছি। এটা যদি আমি আপনাদেরকে দেখাই, এই হচ্ছে গোল গোল করে হাউসগুলোকে আমরা তৈরি করেছি এইভাবে। হ্যাঁ, তো এইটা গেল হচ্ছে আমাদের মানে এখানকার ভিতরের হিসাবটা। আপনাদেরকে যেটা বললাম, এখানে গরু বাঁধা যাবে হচ্ছে আমাদের হিসাবে, যদি এরকম ছোট গরু হয় তাইলে প্রায় আরও 2টা বাঁধা যায়, বা আরও একটা বাঁধা যায়, 8টা বা 7টা গরু বাঁধা যায়। 7টা গরু এই সাইজের হইলে সবচেয়ে ঠিক আছে আর কি। আর যদি ধরেন এর থেকে বড় হয় তাইলে 6টাই ঠিক আছে, বা তারও কম, বা 6টা পর্যন্ত ঠিক আছে। হ্যাঁ, তবে আমাদের এখানে হাউস আছে হচ্ছে 6টা, 1 2 3 4 5 6টা, 6টা হাউস আছে, এখানে 6টা গরুই আছে। তবে 2-1টা বাড়ানো যাবে যদি এই টাইপের গরু থাকে, কারণ ওরা 2টাই মিলে এক গড়ায় খাবার খায়। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি বাড়াইতে পারেন যদি এই সাইজের হয়, এরকম ছোটো সাইজের হয়। আর যদি বড় হয় তাহলে 6টাই বাঁধতে হবে, অথবা আরেকটা কমও বাঁধা লাগতে পারে, মানে 5টাও বাঁধা লাগতে পারে। আচ্ছা, এইবার আসেন আপনাদেরকে উপরের জায়গাটা দেখাই। আমরা উপরের জায়গাটা অনেক বড় করছি, এটা অনেক বড় করা এবং উচ্চতা অনেক বেশি। মাটি থেকে নিয়ে আড়া বলি আমরা, যেখানে ফ্যান বাঁধছি, এটার উচ্চতা কতটুকু আমি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা, এখানে ফ্লোর থেকে নিয়ে একেবারে এই যে আড়া বলি আমরা এটাকে, এই আড়া পর্যন্ত হচ্ছে 8 ফিট 10 ইঞ্চি, 5.5 হাতের মতো উচ্চতা আর কি। এখন এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে বলি, আমাদের ম্যাক্সিমাম গরুর ঘরের উচ্চতা কম, যে কারণে হচ্ছে আমরা যখন কাজ করতে যাই বা হাত উঁচা করি তখন এটা আমাদের লেগে যায়। এই কারণে আপনারা কখনোই এই ভুলটা করতে যাবেন না, নিচু করে দিবেন না, একটু উঁচু করে দিন, কারণ ফ্যান তো লাগানো লাগবেই। আমার উচ্চতা 5 ফিট 9 ইঞ্চি, তো আমি এইটা পাই না আর কি। ধরেন আমি পাইতে 6 ফিট যারা, সেও পাবে না। সো উচ্চতাটা দিতে হবে। এখানে ইন্টারেস্টিং আর একটা ব্যাপার আপনাদেরকে বলি,
দেখেন আমাদের এই যে ঘরের চারপাশ দিয়ে নেট লাগানো আছে, যে হ্যাঁ উপরে নেট দেওয়া আছে। এই নেট দেওয়ার কারণ হচ্ছে আমাদের এখানে যেহেতু পেঁয়াজ চাষ হয়, হ্যাঁ, তো পেঁয়াজ যাতে উপরে রাখা যায়, আমরা পাটাতন তৈরি করতে পারি, অথবা আমরা এটাকে বলি হচ্ছে বানা দিয়ে তারপর উপরে যাতে পেঁয়াজ রাখা যায়, আমরা সেটারও একটা সিস্টেম করে রাখছি। যদি আমরা জায়গা না থাকে বাই এনি চান্স, তখন উপরে পেঁয়াজ রাখতে পারবো, এবং সেক্ষেত্রে আমাদের হয়তো এইখানে 2-1টা খুঁটি আমাদেরকে দিতে হইতে পারে আর কি। হ্যাঁ, এইটা আছে হচ্ছে আপনার ধরেন 1 ফিট আর হচ্ছে আপনার 10 ইঞ্চি, 1 ফিট 10 ইঞ্চির মতো উচ্চতা আছে। একটু কম দেওয়া আছে কারণ গরুতে তো খাইতে হবে মুখ দিয়ে, আর আমাদের গরুগুলো একটু ছোটো, এই জন্য আমরা একটু নিচে করে দিছি। গরুতে যত নিচে হয়ে মুখ দিয়ে খাবে তত বেশি মুখে লালা আসবে, আর এটা ওদের জন্য অনেক উপকার। তো আসেন আপনাদেরকে এবার বলার চেষ্টা করি যে টোটাল আমাদের কত খরচ হয়েছে এবং কি কি খরচ করছি আমরা। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার আপনাদেরকে বলি, আমরা এই গরুর ঘরটাকে একটু খোলামেলা রাখার চেষ্টা করেছি। হ্যাঁ, এই যে দেখেন, আমরা সাধারণত অন্য গরুর ঘরগুলোকে একটু ঘিরে ঘেরে দিছি একবারে, কিন্তু এইটাকে আমরা একটু খোলামেলা রাখার চেষ্টা করছি, কারণ গরুর ঘর খোলামেলা না রাখলে সমস্যা হয়। আমরা যা শিখছি আর কি, আস্তে আস্তে ধরেন এত বছরে একটা ভুল থেকে নিয়ে না আমরা শিখছি। যেমন ধরেন এই যে এখান থেকে এখানের ফাঁকা আমরা অনেক রাখছি, আর 4 সাইড দিয়ে এরকম, তো এইটা একটা ফ্যাক্ট যা আমরা আগে কখনো করি নাই, এবারই প্রথম। যেমন ধরেন এই যে এই গরুর ঘর, এই যে আমাদের এটা কিন্তু একেবারে চাপা এবং চারপাশ দিয়ে ঘেরা। গরমের দিন তো ওদের অনেক কষ্ট হয়, বিশেষ করে এই যে বড় গরুগুলোর অনেক কষ্ট হয় আর কি। এবার হচ্ছে মেইন পার্টটা আপনাদেরকে বলি, আমাদের কত খরচ হয়েছে। এইটা হচ্ছে আমাদের খরচের লিস্ট। হ্যাঁ, আমি আপনাদেরকে এগুলা মুখে পড়ে শোনাই দিচ্ছি। ইট কিনেছি আমরা 18,000 টাকার, বালু কিনছি 6,000 টাকার, সিমেন্ট কিনছি 13,000 টাকার, খোয়া কিনছি আমরা 7,200 টাকার, লোহা এবং ক্লাম বলতে এখানে প্লাস্টার করার পরে তার উপরে যে ক্লামটা দেওয়া হয় আর কি, আপনারা চিনবেন, এটা অনেকেই জানেন। আচ্ছা, তারপর আমি বলে দিলাম, লোহা এবং ক্লাম ইত্যাদি এগুলো হচ্ছে আমাদের 3500 টাকা লাগছে। রাজমিস্ত্রি, এই ঘরটা টোটাল তৈরি করতে রাজমিস্ত্রিকে আমাদের দেওয়া লাগছে হচ্ছে 22,000 টাকা। ক্ষেত্র বিশেষ অনেক জায়গায় কম বেশি হতে পারে। খাম বা আড়া, খাম বলতে খুঁটি বলি আমরা, এই যে খুঁটি যেটা আছে না, এই খুঁটিটা হচ্ছে তালের খুঁটি, এটা হচ্ছে 14,000 টাকা। খাম ও আড়া কোনটা, যেটার সাথে আমরা ওই যে ফ্যানটাকে ঝুলাইছি আর কি, তালের, এগুলোও তালের। এরপর হচ্ছে কাঠ, বাতা যেগুলো আর কি, এই যে কাঠগুলো দেখতে পাচ্ছেন না, এই কাঠগুলো হচ্ছে আমাদের লাগছে 3500 টাকার মতো। এই ঘরের টিন লাগছে আমাদের, সবথেকে ভালো টিন আমরা ব্যবহার করেছি, এখানে লাগছে আমাদের 31,000 টাকা। নেট লাগছে আমাদের 1400 টাকার। নেট বলতে ওই যে উপরে যে নেটটা আমরা দিছি ওইটা লাগছে 1400 টাকা। এর পাশাপাশি দরজা, এই যে দরজাটা আছে, এই দরজাটা করতে আমাদের খরচ হয়েছে হচ্ছে 7,500 টাকা। আচ্ছা, এরপরে কাঠমিস্ত্রি, মানে এই ঘরের রাজমিস্ত্রির পরে কাঠমিস্ত্রিতে যে কাজ করছে, এই যে এইগুলা করতে আর কি, তাদেরকে আমাদের দিতে হয়েছে হচ্ছে 9,000 টাকা। তো এই হচ্ছে টোটাল আমাদের কিনতে হয়েছে। এখন আমি আপনাদেরকে বলি, টোটাল মোট আমাদের 1,36,100 টাকার মতো খরচ হয়েছে এই ঘরটা করতে। এখন অনেকের ক্ষেত্রে এটা কম হইতে পারে, বেশি হইতে পারে, কারণ ক্ষেত্র বিশেষ বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসের দাম কম বেশি হইতে পারে। আমাদের এই জায়গায় বেশি হইতে পারে, অন্য জায়গায় কমও হইতে পারে। সো এইটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন। তো টোটাল আমাদের এই ঘরটা 6 থেকে 7টা গরু আমরা রাখতে পারবো। এই ঘরটা করতে আমাদের টোটাল খরচ হয়েছে হচ্ছে 1,36,100 টাকা। হ্যাঁ, তো এটাই হচ্ছে মূল খরচ আমাদের। তো আশা করি বুঝতে পেরেছেন, এবং যারা করবেন এভাবে করতে পারেন, আলহামদুলিল্লাহ, এটা ভালো। তবে এটা কিন্তু আমরা ষাঁড় গরুর জন্যই করেছি। যদি আপনারা গাভীর জন্য করেন তাহলে শুধুমাত্র এই প্যাটার্নেই করতে পারেন। ফ্লোর যখন আপনি দিবেন তখন এত বেশি ঢাল দিবেন না, এত বেশি ঢাল দিলে তখন গাভীর সমস্যা হয়ে যাবে। গাভী গরুর জন্য ঢালটা একটু কমাই দিবেন। হ্যাঁ, আর একটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই জিনিসগুলো আমাদের ব্যক্তিগত, অর্থাৎ আমরা নিজেরা করছি। আপনার এভাবেই করতে হবে, বিষয়টা এরকম না। আমার কাছে জানতে চাইছেন কত খরচ হয়েছে, কীভাবে করছি, সমস্তটা আপনাদেরকে বলে দিলাম। এখন আপনি বলতে পারেন যে ভাই আপনার এইটা ভুল হয়েছে, ওইটা করা ঠিক হয় নাই, এইটাকে আপনি করছেন কেন, বলার রাইট আছে, আপনি বলতে পারেন। তবে এইটা আমাদের নিজস্ব পদ্ধতিতেই করা হয়েছে, আমরা কাউকে ফলো করে করি না, এবং আমরা বলিও না যে আমাদেরকে ফলো করে আপনি করেন। আমাদেরটা আমরা বললাম। আশা করি বুঝতে পারছেন। দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।